success in any field, but especially in business, is about working with people, not against people. আমি যে বইটি পড়ছি বইটির নাম হচ্ছে নেভার ইট অ্যালোন। সবাই ভাবতে পারে আমি একটু খাবার দাবার নিয়ে বেশি পোস্ট দিয়ে দেখে আজকেও খাবার দাবার নিয়ে কোনো কথাবার্তা বলবো, বাট ব্যাপারটা এমন না। এটা হচ্ছে বইয়ের নেই এবং বইটা হচ্ছে খুব চমৎকার একটা বই। এটা মেইনলি হচ্ছে একটা মডার্ন ক্লাসিক বই, যেখানে কিনা নেটওয়ার্কিং বা কমিউনিকেশন নিয়ে কথা বলা ডিটেলস আছে। সো এই বইটা আমার খুব পছন্দের একটা বই। আমি ইংলিশ বই খুব আগে থেকে পড়ি এমন না, ইউনিভার্সিটি লাইফে ওঠার পর থেকে ইংলিশ বইয়ের প্রতি একটা নেশা কাজ করে। অ্যান্ড আফটার দ্যাট ইংলিশ বইয়ের পড়তে পড়তে এক্সপ্লোর করতে করতে বেশ কিছু ভালো ন্যাশনাল বেস্ট সেলার বইয়ের সাথে পরিচয় হয়েছে, আর তার মধ্যে একটা হচ্ছে এই বইটা। সো এই বইটা নিয়ে যদি একটু কথা বলি, প্রথমেই চলে যাব এই বইটার মূল থিম নিয়ে, সেটা হচ্ছে গুড রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড হচ্ছে নেটওয়ার্কিং, যে আমরা ওয়ার্ক প্লেস, ইউনিভার্সিটি বা নিজের লাইফে অ্যাকচুয়ালি যখন পাবলিক ডিলিংসগুলো করি। এই বইটা মূলত পাবলিশ হয় 2005 সালে এবং এই বইতে আরেকটা সুন্দর কনসেপ্ট আছে, যেটা হচ্ছে দ্য বেস্ট টক ইজন্ট স্মল টক অ্যাট অল। অর্থাৎ আমাদের যে একটা কথা বা একটা কনভারসেশন অনেক ইম্প্যাক্টফুল হওয়ার জন্য সেটা অনেক লম্বা কনভারসেশন হতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। অনেক সময় ছোট ছোট কনভারসেশন বা অনেক সময় ছোট ছোট কমিউনিকেশন কিন্তু একটা মানুষের প্রতি গভীর ইম্প্যাক্ট ফেলে দেয়। যেমন ধরুন যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে একটা কমন পার্টিতে গিয়েছেন, যেখানে আপনি রিয়ারলি কাউকে চিনেন, বাট সেখানে আপনার সাথে কারোর একটা ছোট কথা বা আপনার একটা কমিউনিকেশন, আপনার একটা কমিটমেন্ট আরেকজনের ভালো লেগে গিয়েছে এবং সে 2 দিন পরে আপনাকে সেখান থেকে একটা কাজ অফার করছে। সো ব্যাপারটা হচ্ছে অলওয়েজ বি ইয়োর বেস্ট নো ম্যাটার ওয়ার এভার ইউ আর অ্যাকচুয়ালি। সো আমি যেখানেই যাচ্ছি চেষ্টা করব নিজের ট্রু সেলফটা হোল্ড করার এবং নিজেকে ট্রু সেলফে সবার সামনে প্রেজেন্ট করার, বেস্ট সেলফ অ্যাকচুয়ালি, বেস্ট ভার্সন। সো মানুষ হিসেবে আসলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় নিজের বেস্ট ভার্সনে থাকা, বিকজ ডেইলি স্ট্রাগল, হ্যাসেল, ওয়ার্কলোডে আমরা আসলে নিজের বেস্ট ভার্সনটা ধরে রাখতে পারি না। সো ইটস ভেরি টাফ যে প্রতিদিন নিজের বেস্ট ভার্সনটাকে হোল্ড করা, বাট এটাও টাইপ অফ প্র্যাকটিস অ্যান্ড আ পার্ট অফ নেটওয়ার্কিং। টুকু পড়েছি বা ওভারভিউ দেখেছি, এটা আমার পার্সোনাল লাইফের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। কারণ একটা মানুষের সাথে কথা বলার জন্য সবার ফার্স্টে প্রয়োজন তার সাইকোলজি বোঝা। সবার সাথে আমি কিন্তু সেমভাবে অ্যাপ্রোচ করতে পারি না, এক একটা মানুষ এক এক রকম হয়ে থাকে এবং প্রতিটা মানুষকে অ্যাপ্রোচ করার উপরই ডিপেন্ড করে আসলে ওভারঅল সাকসেস, ওভারঅল নেটওয়ার্ক বিল্ডিং। অনেকে নেটওয়ার্ক বিল্ডিং জিনিসটাতে হেজিটেট ফিল করে, মনে করে যে নেটওয়ার্ক বিল্ডিং, দেখা যায় একটা ক্লাসে 80 জন স্টুডেন্ট থাকে, সো মনে হয় যে আমি গুটি কয়েক মানুষের সাথে কথা বলবো, বাকি সবার সাথে আমার কথা বলার কি দরকার। বাট এমনও হতে পারে যে আগামী 5 ইয়ার্স পরে এখান থেকে কোনো একটা পার্সনের সাথে আপনার কোনো একটা জরুরি কাজ বা আপনার কোনো একটা কাজে এই মানুষটা হেল্প করতে পারে, তখন কিন্তু আপনার যে স্কুলে করে আসা নেটওয়ার্কিং সেটা কিন্তু সেই সময় এসে কাজে দিবে। সো নেটওয়ার্কিং জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকের সাথেই, আমরা যখনই যার সাথে অবস্থান করছি তার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, তার প্রতি একটা গুড পজিটিভ ভাইব ধরে রাখা, যেন টুডে টুমোরো কখনো যদি কোথাও কারোর সাথে কোনো প্রয়োজন হয় তখন সেই গুড নেটওয়ার্কিংটা আমরা কাজে লাগিয়ে। এখন একটু কথা বলা যাক রিলেশনশিপ বিল্ডিং নিয়ে। কোন মানুষের সাথে আমার কতটুকু মেশা দরকার, আমার বাউন্ডারিটা কতটুকু থাকা দরকার, বা রিলেশনশিপ বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি আমার কতটুকু আমার এখানে এফোর্ট দেওয়া দরকার, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু কথা বলি। একটা রিলেশনশিপ, এটা যত কাজ করা হয়, যত কমিউনিকেট করা হয়, এটা স্ট্রং হয় লাইক মাসেলের মতো। যেমন আমি যদি আজকে সকাল সন্ধ্যা গিয়ে এখন থেকে জিম করি, 2 দিন পর আই মাইট গেট আ বাইসেপ হিয়ার। সো আমার পেশিটা স্ট্রং হচ্ছে যত আমি এর উপর এফোর্ট দিচ্ছি, ব্যায়াম করছি। সো সম্পর্কটা হচ্ছেও ঠিক এমনই, যতটা আমি সম্পর্কের পিছনে খাটবো, যত এতে এফোর্ট দিব, এটা একটা স্ট্রং মাসেলের মতো তৈরি হবে। এবং অফকোর্স কারোর সাথে কমিউনিকেট করার সময় বা রিলেশনশিপ বন্ডিং এর সময়, সেটা লাইফের যে কোনো স্টেজেই হোক, স্বার্থ থাকুক বা না থাকুক, লয়ালিটি এবং কনসিস্টেন্সি থাকাটা খুব ইম্পর্টেন্ট। যে আমি আমার কমিটমেন্ট দিয়ে কমিটমেন্টটা রাখছি। হতে পারে সেটা একটা ছোট ক্লাস অ্যাসাইনমেন্টের ব্যাপার, যে আমি গ্রুপ অ্যাসাইনমেন্ট করলাম, সেখানে আমি আমার কমিটমেন্টটা খুব প্রপারলি রাখছি। সো এই বন্ধুটার সাথে বা এই মানুষটার সাথে আমরা গিয়ে 10 বছর পর কোনো একটা কর্পোরেট লেভেলে দেখা হলে সে কিন্তু আমাকে রেকমেন্ড করতে পারবে যে না, আমি ওকে চিনি খুব ছোটবেলা থেকে, অ্যান্ড শি অর হি ইজ আ ভেরি গুড কমিটমেন্ট কিপার। সো ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি যে এই মুহূর্তে কোনো রকম কাজটা হয়ে গেল বা এই মুহূর্তে ওর সাথে আমার এই ডিলিংসটা শেষ, এরপর তো আমার ওর সাথে আর কোনো লেনদেন নেই।
এই থিঙ্কিংটা কিন্তু খুবই ভুল। একটা মানুষের সাথে আপনার লেনদেন কখন কোন সময় গিয়ে পড়বে সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। সো কারোর সাথে কখনো কোনো মুহূর্তের জন্য লেনদেনটা খারাপ বা নিজের গুডউইলটা কিন্তু একেবারেই নষ্ট করা যাবে না। এই বইটার খুব সুন্দর একটা লাইন আছে যেটা আমাকে প্রায় ইন্সপায়ার করে, অ্যান্ড দ্যাট ইজ সাকসেস ইন এনি ফিল্ড বাট স্পেশালি ইন বিজনেস ইজ অ্যাবাউট ওয়ার্কিং উইথ পিপল নট অ্যাগেনস্ট পিপল। সো বইটার অথরের নাম হচ্ছে কেইথ ফেরাজি। সো আমার বইয়ের আসলে কনসেপ্টগুলো ওভারঅল খুব ভালো লেগেছে, যে এখানে যে আসলে কনসেপচুয়ালি ধরে ধরে জিনিসগুলো বোঝানো হয়েছে বা স্টেপগুলো বোঝানো হয়েছে। এখানে 3টা লেসনের কথা উল্লেখ আছে যেটা একটা ভালো নেটওয়ার্কার হিসেবে তৈরি করতে হেল্প করবে। যে রিলেশনশিপ আসলে কেকের মতো না, এখানে হচ্ছে রিলেশনশিপকে যত বেশি নারিশ করা হবে, একটা রিলেশনশিপকে যত বেশি সেটার প্রতি এফোর্ট দেওয়া হবে, সেটা তত বেশি শক্ত হবে। সো ইটস নট আ পিস অফ কেক বাট আ মাসেল। দেন যখন যে কথাটা বললাম যে নেটওয়ার্কিং যখন প্রয়োজন তখন যদি আমি কারোর সাথে নেটওয়ার্কিং করতে যাই, ব্যাপারটা এমন হবে যে সুষমায়ের বন্ধুর মতো, যে আমার প্রয়োজন দেখে আমি কারোর সাথে নেটওয়ার্কিং করতে যাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে যখন প্রয়োজন হবে তার অনেক আগেই আমার নেটওয়ার্কিংটা করে রাখা উচিত। যেমনটা বললাম যে আমার স্কুল বন্ধুর সাথে যদি আজকে আমার খুব ভালো একটা সম্পর্ক থাকে, হতে পারে আমার ওয়ার্ক লাইফে সেই বন্ধুটা আমার একটা কাজে চলে এসেছে যেটা কিনা আমার জন্য খুব উপকারী, বা আমার এই কাজটা হলে এখন ভালো হয়। সো অফকোর্স নেটওয়ার্কিং যখন প্রয়োজন তখন করতে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তারপর হচ্ছে যখন আমি কারোর সাথে থাকছি বা কোনো একটা মানুষের সাথে ডিলিংস করছি, সেই সময়টার সদ্ব্যবহার, অর্থাৎ সেই টাইমটা আমি কিভাবে স্পেন্ড করব। আমার সাথে দেখা যাচ্ছে যে একটা মানুষের প্রতিদিন দেখা হয় না, হুট করে আজকে বাসে আমরা পাশাপাশি সিটে বসলাম। সো এই বাসের জার্নিটাকে আমি কানে ইয়ারফোন দিয়ে বাস জার্নি করে বাসায় চলে যাব, নাকি তার সাথে একটা কমিউনিকেট করার ট্রাই করব যেটা আমাদের একটা গুড বন্ডিং থাকে। এবং কমিউনিকেট এমন হওয়া উচিত যেন সেই কমিউনিকেশনটা সে আসলে মনে রাখে। কমিউনিকেট এমন হওয়া উচিত না যে আমার সাথে সে কথা বললো 2 দিন পর সে আমাকে ভুলে গেল। ব্যাপারটা কিন্তু আসলে এমন না। আমার এই কমিউনিকেটটা বা আমার সাথে তার এই কথোপকথনটা যাতে মনে থাকে, সেভাবে নিজের কথাটাকে কিভাবে আসলে ইম্প্যাক্টফুল করে তার সামনে তুলে ধরা যায়, এটাও কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা নেটওয়ার্কিং এর স্কিল। শেষ টপিকে আসি, যেটা হচ্ছে বইটা কাদের জন্য, কারা পড়বে বা অ্যাকচুয়ালি কোন এজ গ্রুপের জন্য। এটা মেইনলি একদম ছোট বয়স থেকে 19 ইয়ার্স থেকেও পড়া শুরু করতে পারে। বেসিকলি যাদের হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং বা যাদের হচ্ছে এইসব দিকে ল্যাকিংস আছে, কমিউনিকেশন বিল্ডিং, তারা এই জিনিসটা পড়তে পারে। বা যারা আসলে মনে করেন যে এটার প্রয়োজনীয়তাটা কতটুকু বা ঠিক ক্লিয়ার না, যে কনফিউজ যে এটার প্রয়োজনীয়তাটা আসলেও আছে কিনা, তাদের জন্য। এবং অফকোর্স বই পড়ার মাধ্যমে আসলে যেটা হয় যে আমরা দেখা যায় যে জিনিসগুলো আমরা হয়তো বা জানি আমাদের অ্যাবসেন্ট মাইন্ডে, বাট আমাদের লাইফে সেটাকে অ্যাপ্লাই করছি না। সো যখন আমরা বইটা পড়ি তখন আমাদের কিন্তু আমাদের লাইফের সাথে আমরা যা জানি এবং যেটা দরকার সেটাকে একটা কম্প্যারিজনে আনতে পারি, যে আমি এটা জানি এবং এটা আমার দরকার, সো লেটস এই দুটাকে কম্বাইন্ড করি আমরা। সো তখন দেখা যায় যে বইটা পড়লে আমরা নিজের একটা সেলফ মিরর দাঁড়া করাতে পারি এবং কোথায় কি দরকার নিজেকে একটু অর্গানাইজ করতে পারি। অ্যাজ আই সেড, যে প্রতিদিন নিজের বেস্ট ভার্সনটা আপহোল্ড করা পসিবল না, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে নিজের বেস্ট ভার্সনটাকে আপহোল্ড করার। সো ইয়েস, আমি সবাইকে অনুরোধ করবো বইটা পড়ার জন্য। দিস ইজ আ ভেরি গ্রেট বুক। এটার অনুবাদ আছে কিনা আমার জানা নেই, তবে আমার কাছে যেটা আছে এটার ইংলিশটা, এবং এই বইটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছি। সো আমার একজন আঙ্কেল আছে, সে আমাকে বইটা গিফট করেছিল। সো এটা অনেকদিন আসলে আমার বুক শেলফে পড়েছিল, বাট ওয়েন আই স্টার্টেড টু রিড ইট, এটা অ্যাকচুয়ালি একটা ভালো বই।